আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকেই এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাদাইয়া সেন্টার জয়নাবাড়ি আহমেদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আলামিন বরিশাল থেকে প্রশ্ন করেছেন, তার প্রশ্ন হলো, কোন রোজার নিয়ত কখন থেকে করতে হয়? বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক অনেক খুশি হব। আলামিনকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, নির্দিষ্ট মান্যতের রোজা, যে আমি অমুক দিন নির্দিষ্ট করে আমি রোজা রাখবো, অমুক দিন আমি মান্যত করলাম, অমুক দিন আমি রোজা রাখবো, এটা হলো নির্দিষ্ট মান্যতের রোজা। এই নির্দিষ্ট মান্যতের রোজা এবং রমজান মাসের রোজা এবং নফল যে রোজাগুলো রাখা হয়, এই তিন জাতীয় রোজার নিয়ত নিসফুন নাহার তথা অর্ধ দিবসের পূর্বে করলেই হবে। এছাড়া অনির্দিষ্ট মান্যতের রোজার নিয়ত অথবা কাফারার নিয়ত অথবা কাজা রোজার নিয়ত, এগুলো অবশ্যই সুবহে সাদেকের পূর্বেই, সেহরি শেষ ওক্ত হওয়ার পূর্বেই নির্দিষ্ট করে নিতে হবে, নতুবা তাদের রোজা হবে না। এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে আমরা যদি কখনো কাজা রোজা আদায় করি অথবা অনির্দিষ্ট মান্যতের রোজা অথবা কাফারার, এগুলোর নিয়ত অবশ্যই আমরা সাহারি শেষ ওক্তের পূর্বেই আমরা করে নেব। আর রমজান মাসের রোজার নিয়ত, নির্দিষ্ট মান্যতের রোজার নিয়ত, নফল রোজার নিয়ত, এগুলো নিসফুন নাহার তথা অর্ধ দিবসের পূর্বেই করলেই হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো অর্ধ দিবস অতিবাহিত হয়ে গেলে তখন কিন্তু এই তিন জাতীয় রোজার নিয়ত গ্রহণযোগ্য হবে না, তখন উপবাস হিসেবে গণ্য হবে, রোজা হবে না। এই মাসটার রেফারেন্স ও দ্বিতীয় হাওল আপনারা পাবেন আব্দুল মুখতারের ৩ নম্বর খণ্ডের ৩৪১ এবং ৩৩৮ নম্বর পৃষ্ঠায় পাবেন। ফাতোয়া হিন্দির ১ নম্বর খণ্ডের ১৯৫ নম্বর পৃষ্ঠায়। আর আপনারা পাবেন বেনাসরের হেদা ৪ নম্বর খণ্ড ২৪৬ নম্বর পৃষ্ঠায়, বাদর ইসনের ২ নম্বর খণ্ডের ৬০১ নম্বর পৃষ্ঠায়। যে মাসে বলা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসে প্রমাণ করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।